বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে মাধ্যমিক পরীক্ষা শেষের পর রেজাল্টের পালা, কিন্তু রেজাল্ট দেখে তো আমি ভয় পেয়ে গেছি। যে বিষয়টা হচ্ছে যে চারিদিকে যেভাবে খবর লুটে গেছে যে 2রা মে রেজাল্ট। তো আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে মোবাইল বের করলাম, দেখলাম যে আমার যে গ্রুপগুলো আছে, অর্থাৎ গভর্নমেন্ট নোটিফিকেশান, স্কুল গ্রুপ, তারপরে হেডমাস্টার্স গ্রুপ, সেখানে কোনো কিছু নেই। ব্যাপারটা কি? ওয়েবসাইটে গেলাম, দেখলাম যে না, সেখানেও কিছু নেই। আসলে ব্যাপারটা কি হয়েছে? ব্যাপারটা হয়েছে যে সন্ধ্যার পরে মোবাইলটা খুলেছি, যেই সঙ্গে সঙ্গে দেখছি বিভিন্ন চিত্র ইউটিউবে, এবং সেখানে লেখা রয়েছে 2রা মে রেজাল্ট বেরিয়ে যাবে। এবার ওটা দেখে বললাম যে আরে বাবা, 2রা মে রেজাল্ট বেরিয়ে যাবে? বেরোনোর সম্ভাবনা নেই, কথা বলা ভুল। 2রা মে বেরোনোর চান্স আছে, কিন্তু অতটা নয়। তো যাই হোক, তারপরে দেখে শুনে বুঝলাম যে না, এটা অন্য জিনিস। তো বিষয়টা হলো তাই, 2রা মে রেজাল্ট দেবে কি না সেটা কেউই বলতে পারবে না, কিন্তু যতদূর খবর আছে 2রা মে রেজাল্ট দেওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। কারণ এখনও পর্যন্ত যা আমাদের কাছে তথ্য রয়েছে তাতে করে মার্কশিট প্রিন্টিংয়ের কাজ শুরু হয়। মার্কশিট প্রিন্টিংয়ের কাজ এখনও পর্যন্ত শুরু হয়নি, অর্থাৎ এইমাত্র মাধ্যমিকের খাতা টাতা দেখা কমপ্লিট, খাতা দেখে মার্কস এন্ট্রি কমপ্লিট, সেটা নিয়ে নাড়াচাড়া চলছে। এখনও যথেষ্ট সময় লাগবে মার্কস প্রিন্ট আউট হতে। যা তথ্য রয়েছে এখনও 5-7 দিন সময় লাগবে শুধুমাত্র দেখাশোনা করতে। এখন চলছে স্কোরিং চেঞ্জ, অর্থাৎ মনে করো যে একটা সবার নম্বর জমা হয়ে গেছে, মার্কশিট করার আগে নম্বরগুলোকে চেকিং করা হয় বা রিভিউ করা হয়। ধরো একটা ছেলে একটা সাবজেক্টে পেয়েছে 60, আর একটা সাবজেক্টে 65, একটা সাবজেক্টে 67, একটা সাবজেক্টে 80, একটা সাবজেক্টে 12, এরকম যদি হয়ে যায় যে না সব কটা সাবজেক্টে একই রকম নম্বর, হঠাৎ করে একটা সাবজেক্টে এত কম পেয়ে গেল কেন, ওই খাতাটাকে আরেকবার চেক করা যায়। মানে এইভাবে একটু চেকিং করা হয় ইন্ডিভিজুয়াল ধরে ধরে। মানে একটা সাম্য তো থাকে। একটা ভালো স্টুডেন্ট, একটা কেউ দেখা গেল যে সব সাবজেক্টে 32, 33, 34, 35 এরকম করে পেয়েছে, একটা সাবজেক্টে ফেল করেছে, ঠিক আছে, ফেল করতে পারে। তো একটা সামঞ্জস্য আছে, প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে একটা সামঞ্জস্য থাকে। সেই সামঞ্জস্যটা চেকিং করা হয় যে না ঠিকঠাক আছে কিনা। তো সেই সমস্ত প্রক্রিয়াকরণ চলছে, সেগুলো চলে, সেগুলো নিয়ে আবার একটু চেকিংও চলছে, এই সমস্ত প্রক্রিয়াগুলো চলছে। তো এখনও প্রিন্টিংয়ের কাজ আমাদের কাছে যতদূর তথ্য রয়েছে এখনও শুরু হয়নি। অর্থাৎ প্রিন্টিংয়ের কাজ করতে কিন্তু এখনও পর্যন্ত ন্যূনতম যে সময়টা লাগে, অন্তত 10 থেকে 12 দিন মতো সময় কিন্তু লাগে প্রিন্টিংয়ের কাজ করতে। তো এখনও যদি কাজ শুরু করা হয়, তাও প্রিন্টিং করতে বেরিয়ে আসতে অন্তত 5 তারিখের আগে কিন্তু হবে না। এই কথাটা কিন্তু মাথায় রাখবে। তাহলে যে বিষয়টা আমাদের একটু মাথায় রাখতে হবে যে 5 তারিখের আগে কিন্তু হওয়ার সম্ভাবনা নেই, সেহেতু প্রথম সপ্তাহে, মে মাসের প্রথম সপ্তাহেও কিন্তু রেজাল্ট দেওয়া সম্ভব নয়। রেজাল্ট পেতে পেতে 7 তারিখের পর, অর্থাৎ সেকেন্ড উইকের দিকে, এটা কিন্তু আমরাও বলেছি। কারণ স্বাভাবিক নিয়ম অনুসারে যদি আমরা দেখি রেজাল্টের ডেট কবে, তাহলে মে মাসের 10 থেকে 13 তারিখের মধ্যে আমাদের রেজাল্ট বেরোনোর সম্ভাবনা রয়েছে। পরিষ্কার বলছি, মে মাসের 10 থেকে 13 তারিখ বা 14 তারিখের মধ্যে, যে 3-4টে দিন বললাম, এর মধ্যে রেজাল্ট বেরোনোর সম্ভাবনা রয়েছে। ঠিক আছে? আর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট স্বাভাবিকভাবে যেটা আমরা ধারণা করেছিলাম বা যেটা নোটিশেও পেয়েছিলাম যে খুব তাড়াতাড়ি দেবে, কিন্তু সেই প্রক্রিয়াটা অতটা আমার মনে হয় না যে তেমনভাবে হবে বা তেমনভাবে রেজাল্ট আউট হবে। তবে একটা কথা বলে রাখি, নম্বর দেওয়ার প্রক্রিয়া চলছে, পাসের পরিমাণ বাড়ানোর চেষ্টা চলছে, এবং পাসের শতকরা হার 90-র কাছাকাছি নিয়ে যাওয়ার একটা প্ল্যানিং রয়েছে। কিন্তু জানি না কতদূর কী হবে, কারণ এর আগের বছর আমরা দেখেছিলাম 86% পাস করেছে, সেখানে এবার 88 পর্যন্ত মোটামুটি আমরা ক্যালকুলেশন করতে পারছি, তার দেওয়ার উপরের দিকে উঠতে পারছি না। আর পাসের মার্কস তো তোমরা ভালোই জানো, ন্যূনতম 25 পেতে হবে প্রজেক্ট এবং থিওরি মিলিয়ে, এবং সেখানে গ্রেজ মার্ক যদি একদম কম থাকে, দেখা যাচ্ছে যে 3 বা 4 মার্ক গ্রেজ হলেও হতে পারে। আর ধরো দেখা গেল সব সাবজেক্টে সে পাস করেছে, একটা সাবজেক্টের জন্য একটু আটকে আছে, সেক্ষেত্রে তাকে দেখা গেল গ্রেজ মার্ক যেটা 4 ছিল, সেই 4 না দিয়ে সেখানে তাকে পাস দেওয়া হলো। কিন্তু সে যদি সব সাবজেক্টে আটকে যায়, তখন কিন্তু সে এই নম্বরটা কিন্তু পাবে না। এটাই হলো মূল কথা। তো স্বাভাবিকভাবে রেজাল্ট নিয়ে চারিদিকে তোমরা যেটা দেখতে পাচ্ছ, 2রা মে রেজাল্ট। হ্যাঁ, 2রা মে রেজাল্ট কি, সেটা কিন্তু এর আগের বছর, অর্থাৎ 2024 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তাদের রেজাল্ট 2রা মে বের হয়েছিল। তাদের পরীক্ষাটাও আগে শুরু হয়েছিল। আগের বারের পরীক্ষা থেকে তোমাদের পরীক্ষা 8 দিন লেটে শুরু হয়েছে। তো সেই নিয়ম অনুসারে বা সেই ডেটেও যদি রেজাল্ট দেয়, তাও তোমাদের মে মাসের 10 তারিখের আগে রেজাল্ট দিতে পারে না, যতই প্রক্রিয়া দ্রুত হোক না কেন। তো সেখানে দাঁড়িয়ে তোমাদের রেজাল্ট, আমরা যেটা বলি, মে মাসের 10 থেকে 13 তারিখের মধ্যে আশা করি তোমরা তোমাদের রেজাল্ট পেয়ে যাবে। আর রেজাল্ট স্বাভাবিকভাবে যেটা দেখা হয়, এর আগে 10টা থেকে মোটামুটি ওয়েবসাইট অন হয়ে যেত, 10টার থেকে ওয়েবসাইটে দেখা যেত। এবারও তোমাদের এরকমই হবে। আর হায়েস্ট মার্কস তো আমরা বলেছি 700-র মধ্যে 685 থেকে 90-এর মধ্যে বিলং করে, স্বাভাবিকভাবে এবার ওরকমই থাকবে। মেরিট লিস্টও প্রকাশ হবে, যতদূর আমরা তথ্য পেয়েছি সমস্ত কিছুই তোমরা পেয়ে যাবে। নিয়ে আর বাড়তি টেনশন করার থেকে না করাটাই অনেক বেটার। আর যে যেমন পরীক্ষা দিয়েছো
যে যেমন লিখেছো সে তেমন নম্বর পাবে। হ্যাঁ, এটুকু কথা বলতে পারি, যে যেমন আশা করছো সে তার থেকে বেশি নম্বর পাবে, মানে কম নম্বর হবে না। কেউ যদি মনে করো যে আমার ফেল হয়ে যেতে পারে, তবে যদি মনে করো যে 3-4 মার্কের জন্য ফেল হয়ে যেতে পারে, তাহলে সে ফেল হবে না, এটুকু বলতে পারি। কিন্তু যদি ভাবো যে আমার 10 মার্কের জন্য ফেল হয়ে যাবে, তাহলে বিষয়টা অন্যরকম। কি বললাম বোঝা গেল? এই হলো মোদ্দা কথা, এই হলো মূল কথা। তোমাদেরকে জানালাম, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর একটা কথা বলবো, চারিদিকে বিভিন্ন রকম তথ্য এরকম দেখতে পাবে, আসল তথ্য না দেখা পর্যন্ত, ওয়েবসাইট নোটিফিকেশন যতক্ষণ না দেখতে পাবে ততক্ষণ পর্যন্ত তোমরা বুঝবে যে সঠিক তথ্য নয়, ডেটের। সঠিক নোটিফিকেশন পেলে অবশ্যই তোমাদের জানাবো, ঠিক আছে? তো আজকের মধ্যে এখানে শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।